বিপর্যস্ত উত্তরবঙ্গ ইতিমধ্যে উদ্ধার কাজ জোর কদমে চলছে, কারণ সকাল থেকে আবহাওয়া অনুকূলে রয়েছে এবং সে কারণেই এনডিআরএফ এসডিআরএফ টিম রয়েছে। বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ চলছে, বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রবিবার মিরিকে ধস নামে এবং সেই ধস সরিয়ে 3 ঘন্টা বাদে এক যুবককে উদ্ধার করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিভিন্ন জায়গার ছবি একই সঙ্গে দেখতে পাচ্ছেন। মালবাজার, কোচবিহার পর্যটকরা দার্জিলিং ছাড়ছেন, নাগরাকাটা ছবি দেখতে পাচ্ছেন। জলদাপাড়া একেবারে জলে ডুবে রয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। হেলিকপ্টারে পর্যবেক্ষণ চলছে। তিস্তা পারে এই মুহূর্তে এনডিআরএফের টিম এসডিআরএফ টিম এক এক করে উদ্ধার কাজ চালাচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন। অন্যদিকে দুধিয়া মিরিকের ছবিও দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে 25 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে রয়েছেন। উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন। শুধুমাত্রই যে ছবি এই মুহূর্তে সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু হাতের বাইরে, কারণ এনডিআরএফ টিম এসডিআরএফ টিম এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে যেখানে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কারণ রাস্তায় ধস নেমেছে, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায়, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছতে খানিকটা বেগ পেতে হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। প্রথমে তিনি হাসিমারায় যান এবং তারপর নাগরাকাটায় যান। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজই উত্তরবঙ্গে পৌঁছান এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই যে উত্তরবঙ্গে বিপর্যয় এবং এই বিপর্যয়ে ম্যানমেড উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার বৃষ্টি এবং যার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিধ্বস্ত নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন। পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে উত্তরবঙ্গে। হাসিমারা থেকে নাগরাকাটায় যান মুখ্যমন্ত্রী। কোনো অপ্রিয় ঘটনা ঘটুক চান না বলেছেন মুখ্যমন্ত্রী। বিভেদ ভুলে সমস্ত সাংসদ এবং বিধায়কদের একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। দায়িত্ব নিয়ে লোকাল এমপি এমএলএ যারা আছেন ভুলে যান এখন রাজনীতি। দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, এমএলএ এমপি থেকে শুরু করে, সবাই এনজিও থেকে শুরু করে, যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন। থাকার খাওয়ার জায়গা কোনো অসুবিধে হবে না। ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করব। সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে। যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেব। কারণ দেখুন, যারা মারা গেছে পয়সা দিয়ে সেটা পূরণ করা যায় না, কিন্তু যারা চলে যায় তারা তো চলে যায়, তাদের জন্য তো কষ্ট আছে, কিন্তু যারা পড়ে থাকে তাদেরটা তো দেখতে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে এবং এই গোটা পরিস্থিতির জন্য কোথাও তিনি কেন্দ্রকে দুষছেন এবং তিনি বলছেন কোনো রকম প্ররোচনায় যাতে সাধারণ মানুষ পা না দেন। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু আজকে পৌঁছন উত্তরবঙ্গে। শনিবার থেকে যে লাগাতার পরিস্থিতি তার দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে যেভাবে ভুটান থেকে জল ছাড়া হচ্ছে সেই দিকেও সেই কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা সমস্ত হারিয়েছেন তাদের পাশে রয়েছে রাজ্য সরকার, সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নাগরাকাটায় দাঁড়িয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পরিদর্শনে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়িতে তিনি যাবেন এবং আগামীকালই তিনি কিন্তু মিরিকে পরিদর্শন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের ছাড়া জলে নাগরাকাটা ভাসছে কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ, অতি বৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে। উত্তরাখণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি। যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিভিসি পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না।
কিন্তু গঙ্গা সংস্করণ হয় না। গঙ্গা সংস্করণ নামে অত নমামি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিল কা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে টাকা ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে, এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয়, সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা। আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে বন্যার টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ। এর মধ্যে জিএসটি আপনারা জানেন, যদিও এটা আমরা চেয়েছি মানুষের জন্য, কিন্তু 20,000 কোটি টাকার জন্য জিএসটির আমাদের রেভিনিউ লস হয়েছে। এমনিতেই 1,85,000 কোটি টাকার মতো আমরা পাই, সেন্ট্রাল থেকে আমাদের দেয়নি। তাছাড়াও আরও 20,000 যুক্ত করুন, এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করব? তাও মামাটি মানুষের সংসার কোনো রকমভাবে আমরা চালাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।